আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ভিউয়ার্স, রেজা ট্রাভেলসের নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকে আপনাদের মাঝে উপস্থাপন করব আপনারা কিভাবে ইন্ডিয়ার যে কোনো একটি হসপিটাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নেবেন এবং মেডিকেল ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন। আমরা অনেকে মেডিকেল ভিসা অ্যাপ্লিকেশন করতে পারি, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে পারি না। তো কিভাবে আমরা সুন্দরভাবে প্রপার ওয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারি সেই ব্যাপারে এই ভিডিওতে আমরা আলোচনা করব। চলুন আমরা আমাদের ভিডিওটি শুরু করা যাক। আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার প্রথমে আপনার যেটি করতে হবে সেটি হচ্ছে আপনার প্রবলেমটা কি, আপনার সেই প্রবলেমটা আইডেন্টিফাই করতে হবে। আপনার যে প্রবলেম সেই প্রবলেমটা আইডেন্টিফাই করতে হবে। আপনার শারীরিক সমস্যাটা কি, মেডিকেলের যে ভিসা নেবেন সেই মেডিকেল ভিসা জন্য আপনার প্রবলেমটা আইডেন্টিফাই করতে হবে এবং সেই প্রবলেমের উপর বেস করে আপনার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। এজন্য সাপোজ ধরে নেন আপনার প্রবলেম, মাই প্রবলেম gallstone, extra fat, fatty liver. Last 3 years I suffer gallstone. My weight overloaded. I face lot of problem for moving. পিত্তথলি মানে আপনার আহ, পিত্তথলিতে পাথর হয়েছে। আহ, এরপরে আপনার এক্সট্রা লিভার ফ্যাট আছে, আপনার শরীরে অনেক চর্বি, ফ্যাটি লিভার, আপনার লিভারে ফ্যাটি লিভার আছে। হ্যাঁ, আপনার জানিয়ে 3 বছর যাবত এই পিত্তথলিতে পাথর হওয়ার কারণে 3 বছর যাবত আপনি সাফারিং করছেন। আপনার ওয়েট অনেক বেশি, আপনি অনেক মুভ করতে আপনি অনেক প্রবলেম ফেস করেন। তো এটা হচ্ছে আপনার মূল প্রবলেম। এই প্রবলেমটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। এই প্রবলেমে কথাটা আপনাকে এভাবে ইংরেজিতে লিখতে হবে। আপনার যে প্রবলেম থাকবে, আপনার ডায়াবেটিস থাকলে, আপনার ব্লাড সুগার কম থাকলে, বেশি থাকলে, যে প্রবলেমটা সেই প্রবলেমটা অবশ্যই আপনাকে ইংরেজিতে লিখে ফেলতে হবে। প্রথম আপনার প্রবলেমটা আইডেন্টিফাই করতে হবে যে মাই প্রবলেম এটা। এরপরে আপনি কত তারিখে ইন্ডিয়া যেতে চান সেজন্য আপনার একটা শিডিউল বের করতে হবে। আপনার শিডিউল দিতে হবে। আপনি কি ফেব্রুয়ারির 20 তারিখে যেতে চান, মার্চের 10 তারিখে, মার্চের 20 তারিখে, মার্চের 30 তারিখে? আপনি যে তারিখে যেতে চান আপনার শিডিউল একটি দিয়ে দিতে হবে। যখন আপনি হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট নিবেন তখন অবশ্যই আপনার পেশেন্টের সাথে আপনার অ্যাটেন্ডেন্টেরও সবকিছু নিতে হবে। পেশেন্টের সাথে আপনার অ্যাটেন্ডেন্টেরও সবকিছু নিতে হবে। তা আপনার পেশেন্টে কি কি আপনার জোগাড় রাখতে হবে? আপনার পেশেন্টের নাম, এইজ, ন্যাশনালিটি, পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট ইস্যু ডেট, পাসপোর্ট এক্সপায়ার ডেট। এই কয়টা ইনফরমেশন আপনাকে ওনাদের কাছে দিতে হবে। কাদের কাছে? যেই হসপিটালে থেকে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিবেন সেই হসপিটালে দিতে হবে। এরপর কি? অ্যাটেন্ডেন্ট, অ্যাটেন্ডেন্টের নাম, এ ডাবল টি ই ই এন ডি ই এন ডি এ এন টি, অ্যাটেন্ডেন্টের নাম, এইজ, ন্যাশনালিটি, পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট ইস্যুড ডেট, পাসপোর্ট এক্সপায়ার ডেট। এগুলো অবশ্যই আপনাকে মেইলে অথবা হোয়াটসঅ্যাপে যেভাবে আপনি যোগাযোগ করেন না কারণ সেভাবে আপনাকে দিতে হবে। এবার চলে আসেন নিড ডকুমেন্টস। আপনার কি কি ডকুমেন্টস এটার সাথে সংযুক্ত করতে হবে? 1 নম্বর হচ্ছে প্রেসক্রিপশন। বাংলাদেশে আপনি যে ডক্টর দেখাইছেন
এবং তারা যে সাজেস্ট করেছে সেই একটা প্রেসক্রিপশন দিতে হবে। প্রেসক্রিপশনটি অবশ্যই আপনার 6 মাসের মধ্যে হলে ভালো। আরো পুরনো হলেও অসুবিধা নাই। তবে 6 মাস হলে ভালো। রিসেন্টলি হলে তো আরো ভালো। তারপরে পাসপোর্টের কপিটি দিতে হবে, ইমেইল অ্যাড্রেস দিতে হবে, কন্টাক্ট নাম্বার দিতে হবে, আপনার অ্যাড্রেস দিতে হবে এবং অ্যাটেন্ডেন্টের পাসপোর্টের কপি দিতে হবে। এই 7টি ডকুমেন্টস অবশ্যই আপনি যে হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট নিবেন সেই হসপিটালে ওদেরকে প্রোভাইড করতে হবে। আসুন দেখি আমরা কিভাবে এখন অ্যাপয়েন্টমেন্ট নিব সেই প্রসেসিংটা। আমরা 2টি উপায়ে অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারি। হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওদের সাথে যোগাযোগ করতে পারি অথবা মেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারি। আমি এটার এখানে যে ডকুমেন্টস গুলো আপনার লাগবে সেগুলো একটি লিংক আমার এই ডেসক্রিপশনে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চেক করে নিয়ে নেবেন। চলুন আমরা এখন দেখে নিই কিভাবে যে ইন্ডিয়ান যে কোনো হসপিটাল থেকে একটি অ্যাপয়েন্টমেন্ট নিব। ইন্ডিয়ান মেডিকেল হসপিটাল, ইন্ডিয়ান হসপিটাল লিখে সার্চ দিলাম। সিম্পল, এখানে অ্যাপোলো হসপিটাল আছে, বিডিএইচ বিডিএইচসিআই এটা আছে, এরকম অসংখ্য আপনি হসপিটাল পেয়ে যাবেন। আপনি যে কোনো হসপিটালে ওদের সাথে নক করতে পারেন। আমি আমি রিসেন্টলি একটি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি সমরিটা ক্লিনিক থেকে। এটা আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিয়েছি এবং তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, এই তাদের নাম্বারটা আমি এই যে এখানে দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিব। এখানে আপনাদের ডেসক্রিপশনে দিয়ে দিব তাদের নাম্বারটা। আর আর এই ফাইলটা আপনারা অবশ্যই আমার ডেসক্রিপশনে ভিডিও ডেসক্রিপশনের মধ্যে পেয়ে যাবেন। এখান থেকে আপনারা কালেক্ট করে নেবেন। এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, তাহলে আপনারা ইজিলি তাদের সাথে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, তাহলে আপনারা ইজিলি তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এই যে এই নাম্বার, এই নাম্বারে আপনারা ইজিলি তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এই নাম্বারের মাধ্যমে আমি একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়েছিলাম। এই যে সমরিটা মেডিকেল সার্জিক্যাল অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার, ওরা আমাকে 2 দিনের মধ্যে এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ইস্যু করে দিয়েছিল। অ্যাপয়েন্টমেন্ট লেটারটা হচ্ছে এরকম, হসপিটালের নাম ঠিকানা এরকম থাকবে। ঢাকা হাই কমিশন, ইন্ডিয়ান হাই কমিশনের কাছে রিকোয়েস্ট পাঠাবে, আপনাকে আহ, আহ, আপনাকে ডাক্তার দেখানোর জন্য অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করে দিবে, এরকম একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করে দিবে। এই যে এখানে ওনাদের মেইল অ্যাড্রেস আছে, ফোন নাম্বার আছে, এটাই ওদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এটাই ওদের হোয়াটসঅ্যাপ নাম্বার। ওদের ঠিকানা আপনারা ইজিলি এখান থেকে বের করে নিতে পারবেন। এই যে বন্ধুরা, আমরা এই হসপিটাল থেকে এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আমরা পেয়েছিলাম এবং এটা দিয়ে এই রাশ মুহূর্তেও আমার এক পরিচিত একজন ব্যক্তি, ওনার জন্য ইন্ডিয়ান ভিসা হয়ে গিয়েছিল। আপনারা এটাকে ফলো করে করতে পারেন।
এখানে ওনাদের যোগাযোগের নাম্বার, কন্টাক্ট অ্যাড্রেসটা কিভাবে পাবেন? এই যে কন্টাক্টে ক্লিক করবেন। এই যে ওনাদের কন্টাক্টের ডিটেলস এখানে দেওয়া আছে। কন্টাক্টের ডিটেলসটা আপনারা এখানে ইজিলি পাবেন। এখানে ইজিলি পাবেন কন্টাক্টের ডিটেলস। আপনি এই হসপিটাল থেকে ইজিলি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এবং আপনারা এটা নিয়ে ইন্ডিয়ান এম্বাসিতে ফেস করে আপনি ইজিলি ইন্ডিয়ান মেডিকেল ভিসা পেয়ে যাবেন। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার ওনাদের, এখানে ক্লিক করলে হোয়াটসঅ্যাপ নাম্বারে চলে যাবে এবং আপনার কন্টিনিউয়াস চ্যাট দিলে অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপে ওপেন করে ওনাদের সাথে কাজ করতে পারবেন। এই যে আমাকে বলেছে, আমি প্রথম মেইল দিয়েছি, হ্যালো, প্রবলেমটা লিখে দিয়েছি, দেওয়ার পরে যে পেশেন্টের সব বিস্তারিত দিয়েছি। ওনারা আমাকে এই ডকুমেন্টস গুলো দেওয়ার জন্য বলেছিল, আমি এই রিকোয়ার্ড ডকুমেন্টস গুলো দিয়ে দিয়েছিলাম এবং পরবর্তীতে ওনারা আমাকে বলেছে এই যে ডকুমেন্টস গুলো আমি দিয়ে দিয়েছিলাম, দিয়ে দেওয়ার পরে পরবর্তীতে ওনারা আমাকে এই লেটারটি ইস্যু করে দিয়েছিল। আপনারা খুব সহজেই এভাবে একটি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে পারেন ইন্ডিয়ান এম্বাসির জন্য। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এটা ছাড়াও আপনারা ইমেইলের মাধ্যমে ইমেইলের মাধ্যমেও আপনারা ওদের সাথে যোগাযোগ করতে পারেন। এখানে এসে কম্পোজে সিম্পলি ওদের ইমেল অ্যাড্রেসটা নিয়ে এখান থেকে এই যে আমি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম, সাবজেক্ট দিয়ে দিব অ্যাপয়েন্ট, POIN, need appointment letter for need an appointment letter for visa। এটা লিখে ডিয়ার স্যার, দিয়ে এরপরে এইখানে যেভাবে আছে প্রবলেমটা লিখে লিখে এখানে যা আছে একদম কপি পেস্ট করে বসিয়ে দিবেন। কপি পেস্ট করে বসিয়ে দিলাম আমার এই প্রবলেম এবং অ্যাটাচ
অ্যাটাচ ডক, এই ডকগুলো অ্যাটাচ করে দিবেন। দিলে ওরা আপনাকে এই ডকটি এভাবে আপনি আপনার প্রবলেমটা আইডেন্টিফাই করে আপনার শিডিউলটা দিয়ে আপনার প্রবলেমটা আইডেন্টিফাই করে আপনার আহ, যে শিডিউলটা আছে সেটা দিয়ে দিবেন। পেশেন্ট নাম, এজ, ন্যাশনালিটি, পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট ইস্যু ডেট, পাসপোর্ট এক্সপায়ার ডেট, অ্যাটেন্ডেন্টের নাম, এজ, ন্যাশনালিটি, পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট ইস্যু ডেট, পাসপোর্ট এক্সপায়ারি ডেট, অ্যাটাচ ডকস, এই ডকস গুলো অবশ্যই আপনার অ্যাটাচ করে দিতে হবে। দিয়ে আপনারা মেল করে দিবেন। মেল করার ২-১ দিনের মধ্যে আপনারা এরকম একটি লেটার পেয়ে যাবেন। এরকম একটি এই এইটি আপনার অ্যাপ্লিকেশনের সাথে অ্যাড করে জমা দিয়ে দিবেন। ইনশাআল্লাহ আপনার অল্প সময়ের মধ্যে আপনার মেডিকেল ভিসা হয়ে যাবে। তো আজকে দেখিয়ে দিলাম আপনারা কিভাবে একটি খুব সুন্দরভাবে মেডিকেল ট্রিটমেন্টের জন্য সুন্দরভাবে মেডিকেল ট্রিটমেন্টের জন্য কিভাবে আপনি একটি অ্যাপয়েন্টমেন্ট নিবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। এবং পরবর্তী আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং আপনাদের উপদেশ দেওয়ার জন্য আমার ভিডিওর কমেন্ট বক্সটি সবসময় সর্বদা ওপেন থাকবে। আপনাদের পরামর্শ দিবেন যাতে আপনাদের আরো উপকার আমি করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।